কি দেখেন এখন বিজনেস কার্ডগুলো দেখবো। আসলে আমি লোগোটা এটা অলরেডি ক্লাসের মধ্যে দিচ্ছি, আমি এটা গুগল ড্রাইভের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো, এটা দেখে নেবেন। এরপর বিজনেস কার্ড আসি। বিজনেস কার্ড আমরা নর্মালি যে সাইজটা করি আর কি, বিজনেস কার্ডের সাইজ আমরা দিলাম বিজনেসের নর্মাল সাইজ 3.5/2 যদি হয় 3.5/2 আমরা ব্লিড এরিয়া কী করব, ব্লিড এরিয়া সহ নেব 3.75/2.2.25। এদিকে সব কিছু ঠিক থাকবে। আর্টবোর্ড হবে দুইটা, এই আর্টবোর্ড দুইটা উপর নিচ করব আমরা, উপর নিচে উপরে নিচে এরকম করতে, পাশাপাশি রাখবো না। উপর নিচ করার জন্য এখানে দিলাম ক্রিয়েট করে দিলাম, ব্যাস উপর নিচে হয়ে গেছে। একটু দূরত্বটা বেশি হয়ে গেছে, কাছে আগায় দিলাম। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড যদি হয় এটার নাম দেবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে কি করে দেব, অবশ্যই কি থাকবে না, স্ট্রোক থাকবে না, দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড পরবর্তীতে কাজে লাগবে, কেন দিতেছি এটা এখন বুঝতেছেন না, এটা লক করে দিলাম। এরপরে ট্রিম আর সেভ জোন এরিয়া, সেভ জোন আরেকটা দিয়ে নেই ব্লিড দিয়ে নিলাম। ট্রিম অ্যান্ড সেভ জোনে থাকবো। এখানে কি আছে আমাদের ট্রিম কত সাইজ, আমি একটু কালার দিয়ে দিই। ট্রিম হইতেছে 3.75, এটা ট্রান্সফর্মের মধ্যে পাবো। এই দেখেন এই জায়গায় 3.5/2 এইটা হয়ে গেল। এটাকে আমরা অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিলাম। আবার এটাকে কপি করে সাইড করে আরেকটু কালার দিলাম বোঝার জন্য, আমি কালার দিতেছি আপনাদের বোঝার জন্য। 3.25 দেন 1.75, দুইটাকে সিলেক্ট করে আর্টবোর্ডে নিয়ে যাব। আমার এই যে একবারে হইতেছে, আপনাদের অনেকের একবারে হবে না, এরকম করে ফেলছেন বাট আপনাদের হইতেছে না, না হওয়ার পিছনে কারণ এটা সিলেক্ট থাকবে, তখন আপনি যদি করেন তখন শুধু আপনার কি হবে, ওই সিলেকশনটা হবে। আর আর্টবোর্ডে করতে চাইলে তখন এই জায়গায় আর্টবোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমি দিই আমার আর্টবোর্ডে চলে গেছে, এটা হয়ে গেল একটা। এরপরে কি আছে, এরপরে ব্লিড এরিয়া দিতে হবে, ব্লিডে আসবো, ব্লিড দেবো, লাইন টুল নেব, লাইন টুলটাকে আমি স্ট্রোক করে দিলাম এই মাথা থেকে। এটা ব্লিড দেওয়ার আরও অন্য নিয়ম থাকতে পারে বাট আমার কাছে এই নিয়মটা ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনাদের মতো করে নেবেন। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নেব, একটু হালকা করে দিলাম। এটাকে কপি করব, অল্টার ধরে শিফট ধরলাম, অল্টার ধরে কপি করতে গিয়ে এখানে অল্টার ধরছি, এখন অল্টার দেন শিফট ছেড়ে দিলাম, ঘুরে নেব। এটাকে সোজা করে এই জায়গাটায় দিয়ে দিলাম। এরপর 1 2 আমার এখানে করা আছে আসলে 1 2 3 4 5 6 7 8 9 10, আমার ওই যে কাজ করার জন্য পেন্ট কত দিলাম মনে নেই, 10 দিছে। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10ই দেওয়া ছিল। গ্রুপ করে ফেল এই দুটোকে, কন্ট্রোল জি গ্রুপ। এরপর পাশে নিয়ে আসবো, কোথায় কোন পাশে, এই পাশে নিয়ে আসলাম, কপি করে এটাকে ঘুরাই দিলাম। শিফট ধরে ঘুরাই দিছে, এই কারণে সোজা হয়েছে। আবার এই দুইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি, নিচে নিয়ে আসলাম, সেম এস। অন্যভাবেও করতে পারতেন, রিফেল্ট থেকেও করতে পারতেন কাজটা। হ্যাঁ হয়ে গেছে। এখন এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটনে এই দুটাকে সিলেক্ট করলাম সম্পূর্ণ, কন্ট্রোল সি, এখানে ক্লিক দিলাম, ব্লিড এরিয়ার মধ্যে থাকবো, এরিয়া করে দিলাম। এরপরে এগুলোকে যদি সিলেক্ট করি 3-তে যাইতেছে, এটা লক করে দেই। এই দেখেন কন্ট্রোল জি কন্ট্রোল সি, আবার ব্লিডের মধ্যে আছে এখানে, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। এখন সোজা হয়ে গেছে। ব্লিড লক, এই দুটো খুলে দিয়ে দুইটাকে সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, মেক গাইড। আমাদের কি রেডি, টেমপ্লেট রেডি। এখন আমরা ডিজাইন করব। এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন নাম দেবো বিজি ডিজাইন নাম দিলাম। বিজি ডিজাইন কেন দিলাম, আসলে আমরা 1 নম্বর ডিজাইনটা এখানে নিয়ে আসি। এটা 1 নম্বরটা একটু ছোট করে নেবেন আপনারা, যে কাজটা করেন আসলে বুঝতে হয়তো বা অসুবিধা হওয়ার কারণে এটাকে ছোট করে নেই। ছোট করে নিয়ে আমি যে কাজটা করব, এখানে আসলাম। এখানে একটা ভুল করে রাখছি, কি বলেন তো, আমরা এখন সেভ দেইনি, এটা বিজনেস কার্ড 1, এটা সেভ দিছি, এই যে বিজনেস কার্ড 1। কারেন্ট চলে গেলে আলহামদুলিল্লাহ কিছু একটা হয়ে যাবে, তাই তো। এটা এখানে আমি নাম দেবো বিজনেস কার্ড 1, বিজনেস কার্ড 1 দিলাম। ডেস্কটপে রাখতেছি আপাতত।
এরপরে এটাকে দুইটা করব, দুইটা করে নিলাম। এইটা একটা, রাইট বাটনে ক্লিক, ক্রপ টুল দিয়ে এটা একটা কেটে নেই কাজের সুবিধার্থে। আপনার যেটা এখানে যে রাউন্ড দেখা যাইতেছে, এই রাউন্ডের চিন্তা মাথার থেকে আপাতত ঝেড়ে ফেলতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করার জন্য এটা করতে দিলাম। আবার রাইট বাটনে ক্লিক, ক্রপ টুল, সরি টেনে নিয়ে আসলাম, এটাকেও নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ড একটা বানাইতে পারলে বাকিটা করতে পারবেন, এটা আমি জানি। কেমন করে একটু টেকনিকটা দেখাই দেই। ইন্টার দিলাম, হয়ে গেল দুইটা। এখন এই মাপেই যেহেতু বলা আছে কপি করবেন, এখানে দিলাম কপি করার জন্য ট্রিম এরিয়ার মধ্যে নেবেন। আপাতত কোথায় থাকবে? ট্রিম এরিয়ার মধ্যে থাকবে, বাট ডিজাইন কিন্তু ব্লিড এরিয়ার মধ্যে যাবে। ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে আসছিলাম, কি এই যে ব্যাকগ্রাউন্ড রাখছিলাম কেন জানেন? এই দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিরেক্ট রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা এখানে আসি। এখানে এসে কয়টা নেব দেখেন, এই যে আমাদের ডিজাইনের মধ্যে আসলাম, এইটা একটা, ছোট বড় যেন না হয়, এই যে আমি করে নিলাম, একটু শর্ট হবে মেবি আরও, হ্যাঁ এটা, আর একটা এখানে নিয়ে এসে কপি করে রাখলাম। এই দুটার কি হবে? এখন আর একটা কপি করব, এইটাকেই কপি করলাম, অল্টার ধরে কপি করে নিলাম। এই দেখেন এখানে এই পর্যন্ত আছে। এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম, করে এইটাকে, মানে এলোমেলো লাগতেছে আপনাদের, অবশ্যই এলোমেলো লাগার কথা, যে কি করতেছে এই জায়গায়। এখন আমরা এখান থেকে কন্ট্রোল কি করব দেখেন, এই যে এইটা আমাদের টেমপ্লেটটাকে বাহির করে নিলাম, এটাকে এখানে রাখলাম, এটার কালার ব্ল্যাক, এটা উপরে থাকবে। উপরে আমি উপরে এখানে এই যে রাইট বাটনে ক্লিক, এই যে অ্যারেঞ্জ থেকে ফন্ট করছি, আর এখানে যে দুইটা আছে এই দুইটা ব্ল্যাক। আমরা ব্যাকগ্রাউন্ডটা করতেছি, আবার এটাকেই কপি করব, কন্ট্রোল সি করে এখানে আসলাম, আবার একই কাজ করব। এই যে এখানে এসে এটাকে রেড কালার করে দেব, আশা করি বুঝতে পারতেছেন। লক করে দিলাম, এখানে এসে পেস্ট, কি পেস্ট করছি, এটাকে কি হবে, এটা ঘুরে যাবে, দেখেন এই রকম ঘুরে যাবে। কন্ট্রোল জি দিয়ে যদি আমরা এখান থেকে অ্যালাইন করে দিই, অটোমেটিক চলে গেছে। সহজ না? এই জায়গায় গিয়ে হোয়াইট কালার করে দিলাম, দেন আমার টেমপ্লেট কিন্তু রেডি। এখন ডিজাইনের পালা। ডিজাইন লোগো কোনটা দেবেন? এখানে লোগো আসলে একটা নাম দেন, একটা নাম লিখতেই হয়। আমি ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে দেখাইতেছি। এখানে কিউআর কোডটা কোথায় বসবে? কিউআর কোড এই জায়গায় বসবে। কিউআর কোড কোথায় আছে আমাদের? আমরা কিউআর কোড পেন টুল দিয়ে তৈরি করতে চাইতেছেন, এই কিউআর কোডটাকে আমরা হাই ফিডিলিটিতে কনভার্ট করে নেব, এক্সপান্ড করে নিলাম। এটা আমাদের কি হয়ে গেছে? আনগ্রুপ। এটা দেখেন একটু সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওই কাজটা করব না। এটা পিএনজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাটই থাকবে, জাস্ট ছোট করব একটু, কন্ট্রোল সি, বিজনেস কার্ড এখানে যাব, এখানে গিয়ে এই জায়গায় কিউআর কোড রাখবো। এই দেখ কিউআর কোড রাখলাম, কন্ট্রোল ভি, এই দেখেন আমার কিউআর কোড এখানে চলে আসছে। একটা স্ট্রোক আছে, কি স্ট্রোক? স্ট্রোক কালার আছে, এটার পাশে একটা স্ট্রোক কালার আছে, এই কালারটা অবশ্যই হোয়াইট। স্ট্রোকটা আপনার মতো করে আপনি দিতে পারবেন। কিউআর কোডটাকেও লক করে দিলাম, সব লক। বাকি কি আছে এখন কাজ? লোগো আছে, একটা লোগো নিয়ে আসবো। আমরা লোগো কাজ করছি না, একটা যে কোনো একটা লোগো নিয়ে আসবো, ওই লোগোটা এখানে বসাই দেব। আমরা করে রাখছি কোথায়? লোগো আমাদের লোগোর মধ্যে আছে, যে কোনো একটা লোগো নিয়ে আসি আমরা। এইটাকে নেই, কন্ট্রোল জি, এটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এখানে নিয়ে এসে কোথায় ছাড়তেছি? এখানে আমরা একটা লোগো নামে ফাইল করব, লোগো নামে লেয়ার করলাম, অনেক বড় চলে আসছে। এটা শিফট ধরে ছোট করব, শিফট ধরে ছোট করে আমরা এটার নাম কি দেব? ফ্লাইং বার্ড। হোয়াইট কালার অবশ্যই করে দেব। আমাদের বিজনেস নাম দেব হচ্ছে ফ্লাইং বার্ড। এখন লোগোর কাছেই দেব, টাইপ টুল ক্লিক দিলাম, FLOYING BIRD, ফ্লাইং বার্ড। ফন্টটা একটু চেঞ্জ করব, আমি অন্য দেবো, MONTRARS
এই যে হেভি বোল্ড একটা ফন্ট পেয়ে গেলাম, আমি এটা আপার কেস করে দিলাম, এটাকেও হোয়াইট করে দিলাম। ভালো লাগবে, খারাপ লাগবে না কিন্তু। ফ্লাইং বার্ড, এই জায়গায় লোগো শেষ। নেম, এখানে নেমটা কোথায় আছে দেখেন, এই যে এইটাকে টার্গেট করেন, এখন নেম দেবেন। এই যে লোগোটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এই লোগোটাকে কপি করে কন্ট্রোল সি, আবার এখানে এসে কন্ট্রোল ভি, লোগোটাকে আমরা এখানে রাখতেই পারি। দেখেন তো রাখা যাবে কি না? হ্যাঁ, রাখা যাবে। এখানে যেহেতু আছে লোগোটা এইরকম ফ্লাইং বার্ড, এটাকে ছোট করে দেব, টেক্সটটা আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের কালার দেব, এই কালারটা দিলাম, ফ্লাইং বার্ড, ব্যাস রেখে দিলাম। লোগোর কাজ শেষ। এবং এখানে ইনফো নেম, এটা লেয়ারে নেম লিখে দিলাম, ওকে করে দিলাম। এখন নেম কি দেব? নেমের এই জায়গায় এসে দেখেন, নেমের জায়গায় যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ড এখান থেকে শুরু হবে, এটা দিলাম। ছোট আছে, একটু বারবার করে দেখবেন, দেখেন ছোট আছে একটু, এটাকে ছোট করে দিলাম, এটার হোয়াইট কালার করে দেই। এক ক্লিকেও হোয়াইট কালার হইতো, বাট আমি বারবার ওখান থেকে করার পিছনে কারণটা হইতেছে আপনারা একটু ইউজড হন এই বিষয়গুলোর উপরে। হ্যাঁ, কপি করছি একটা, কন্ট্রোল টু, নিচেরটাকে একটু মুভ করে দিলাম এবং কালার রেড করে দিলাম। দেখেন আগের জায়গাতেই ওই জায়গাটা হয়ে গেছে। নেম, আমার নামটা খুব খারাপ না, আমার নামটাই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে কন্ট্রোল সি, এটা লক করে দিলাম, এখানে আসলাম, নামটা আমার এই কালার দিলাম। এটার কালার লাইট হবে, ছোট করে দিলাম, ব্যাস। ভালো লাগতেছে, খারাপ লাগার মতো কোনো কিছু করিনি এখন পর্যন্ত। এরপরে এই জায়গাটা হয়ে গেছে, এখন কি কি আছে? আইকন আছে। এই যে আইকনগুলোনের একটা কাজ করতে হয়, যেটা আপনারা বরাবরই ভুল করেন। আইকনগুলোনের জন্য একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করে রাখতে হয়। এখানে আসলাম, নেমটা বাদ, এখন ইনফো লিখবো, ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশন লিখলাম। এখানে কন্ট্রোল ভি, আমরা এই ফন্টটা দেবো রোবোটো, রোবোটো রেগুলার দিলাম। কি কি আছে আমরা একটু টাইপ করে নিয়ে আসি আগে। টাইপ করব, কপি করতে গেলে আপনাকে টাইপ করতে হবে। আপনি যদি মনে করেন যে টাইপ করতে সময় যেতেছে, তাহলে আপনি অলস, আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না। ফন্ট সাইজ 7 রাখেন, 8 রাখেন, 0511331234 দেখেন আমি কপি করতেছি, প্রয়োজন ছিল না, কিন্তু আপনাদেরকে এমনিতেই একটা দেখাই দিলেই পারতাম, কিন্তু আমি ওইটা করতেছি না। কেন করতেছি না? আপনাদের শেখানোর জন্য যেহেতু আসছি, তাহলে শেখাইতেই হবে। ওয়েবসাইট লিখছে, এটা দিলাম না। এই চারটা কালার একটু হালকা হবে, কালার হালকা করে দিলাম। এই চারটা একটু এইরকম হবে, একটু গ্যাপ করে দিলাম। আর শেষের এইটাকে আমরা একটু আলাদা করে নেব, অ্যাড্রেসকে আলাদা করে নেব, 1102108 ALBERTSTRET, এরপরে BRISBANEQLD4000। এইটার কি করব আমরা? এই যে এটা কমাই দিলাম। কোনটা কমাই দিলাম? এই দেখেন, এইটা কমাই দিছি। ডান। আমরা এটাকে কোথায় নিয়ে আসবো? আমাদের এই জায়গায় নিয়ে আসলাম। এখন বড় হয়ে গেছে, একটু ছোট করা যেতে পারে। এখন আইকনগুলান কোথায় পাবেন? আইকনের জন্য একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করে রাখতে হবে। কুইক স্টার্ট প্যাক বলতে যেটার মধ্যে সবসময়ের জন্য রেডি থাকবে, যখনই প্রয়োজন হবে তখনই নিয়ে এসে কাজ করতে পারবেন। তাছাড়া আপনার বারবার ওই কাজটা করতে গেলে সময় লাগবে। যেমন আমি দেখেন, আমি নিজেই করে রাখি, এটা আমার সুবিধার্থে। এই যে এআই দিয়ে যতগুলো আইকন লাগে, আমি সবগুলো আইকন এখানে রাখছি। একটু দেখেন, এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন কি আছে। ফোন আছে, মেইল আছে, আচ্ছা আমরা বুঝতে পারছি কি কি আছে। ফোন আছে, দেখেন এইটা আছে, এইটা আছে। আমরা ফোন, এইটা ফোন নেই, এইটা ফোন আছে, এইটাও আছে,
এই যে মেইল আছে আর একটা অ্যাড্রেস আছে, এই দেখেন অ্যাড্রেস, এই 5টা না, আমি সহজেই আমার কি হয়ে যাবে। এখন এই জায়গায় রাখলাম, রেখে এগুলোকে ছোট করে নেই আগে, ছোট করে এখন এগুলোকে আমাদের কাজে লাগাবো। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা নিয়ে এসে এটা রাখলাম, এটা রাখলাম, মেইল রাখলাম, ওয়েবটা বড় হয়ে আছে। এগুলো কিন্তু ভেক্টর, আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনারা প্রফেশনালভাবে কাজ করতে চাইলে এই কাজগুলো আপনাদেরকে করে রাখতে হবে। এটা আসলে কোনো বুদ্ধি নাই, আপনাকে কেউ করে দেবে না, আপনার নিজের বুদ্ধিতেই করতে হবে। বাট কেউ একজন দেখাই দিলে করতে সুবিধা। এখন এই যে আমি এইটা করতেছি, মাঝখানে চলে যাইতেছে, তাহলে কি করতে হবে, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, মাস্ক। ওকে, দেখেন এইটা হয়ে গেছে, এইটাতে থাকবে, এটাতে থাকবে, এইটাতে থাকবে। দেখেন আমি কাজটা কত দ্রুত করতে, আবার না এখানে আবার এইটা ভাবা যাবে না যে আমি দ্রুত করতেছি আপনাদেরকেও দ্রুত করতে হবে, এইটা ভাবার কোনো অবকাশ নাই, কারণ আপনারা শিখতেছেন। হ্যাঁ, হয়ে গেছে, দেখেন কাজটা হয়ে গেছে, আমার বিজনেস কার্ড 1 শেষ। এখন আপনারা বিজনেস কার্ড 2 করতে গিয়ে যে বিপদে পড়তেছেন, বিপদটা কীরকম এই দেখেন, আমি দেখাই। আপনারা আর একটা টেমপ্লেট তৈরি করতে যাইতেছেন, শেষ আমার এটা কাজ শেষ, এটা সব ক্লোজ করে দেব, লোগোটাও ক্লোজ করে দেবো, একটা লোগোই রাখবো সবগুলো নিতে। এখন আসি আমার বিজনেস কার্ড কোথায়, এই দেখেন বিজনেস কার্ড 1, এইটা বিজনেস কার্ড 2 করব, বিজনেস কার্ড 2, এটাকে ওপেন করলাম। আবার আমাকে লেয়ারগুলো কি তৈরি করতে হবে, এই লেয়ারগুলো সব খুলে দিলাম, ব্লিডটা থাকবে, ট্রিম সেভ জোনটা থাকবে, আর বাকিগুলো এই দেখেন আমি মুভ করে নিলাম, কন্ট্রোল অল্টার 2, কোনো কিছু লক থাকলে মুভ করে নিলাম। বাট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা আবার গিয়ে হোয়াইট করে দিয়ে আসি, এই যে হোয়াইট করে দিলাম, হোয়াইট। এখন আমরা এই যে বিজি ডিজাইন নাম্বার কত আমাদের 2, এর আগে যা করছি এখনও আরেকটা পেজ থেকে আগেই রেডি করে নিয়ে যাব, আমরা এখান থেকে নিয়ে যাব রেডি করে। মানে আরেকটা কাজ করতে পারেন আপনারা এইরকম করে, যদি করে দেন, আমি ওই যে ক্রপ না করে এটা আরেকটা নিয়ম দেখাইতেছি। এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, আরেকটা রেক্টেঙ্গেল এটা রেখে দেই, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ক্লিপিং মার্কস, দেখেন একবারে হয়ে গেল। আবার এখানে তাহলে কি সুবিধা মনে হইতেছে নাকি অসুবিধা মনে হইতেছে, কোনটা ভালো, রাইট বাটনে ক্লিক দিয়ে ক্লিপিং মার্কস করবেন নাকি এইটা করবেন, এইটাই বেটার মনে হইতেছে। এখানে আসলাম, বিজি ডিজাইন, ব্যাকগ্রাউন্ডে কোনটা আছে, এটা আছে ব্যাকগ্রাউন্ড। এখন আসেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড লক করে রাখছি না, সুবিধা পাবো কিনা এইটা দেখবো শুধু আমরা। ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি, ডান। লোগোটা কোথায় আছে, এই যে এই জায়গায় হোয়াইট কালার লোগোটা আছে, এটা লোগোটা যদি আমি এখন টেনে নিয়ে আসি, লোগোটা কোথায় যাবে দেখেন তো, লোগোতেই আছে। তাহলে সময় বেঁচে গেছে আপনাদের, যদি বেঁচে যায় অবশ্যই লাইক দেবেন, না বেঁচে গেলে শেয়ার দেবেন। হয়ে গেছে। এরপরে এইটার দরকার নাই, এই জায়গার দরকার নাই, এই জায়গারও দরকার নাই আপাতত। এই ইনফরমেশনটা কি যদি নিয়ে যাই এই জায়গায়, বা এই লোগোটাকে কি আমি কপি করে নিয়ে আসছি, আপনারা বলতে পারবেন যে হ্যাঁ কপি করে নিয়ে, আমি কিন্তু লোগো দেখেন, লোগো সিলেক্ট করছি, লোগোতেই আছে, এই জায়গায় রাখলাম। ব্লু কালার যেহেতু, তাহলে একে ব্লু কালার দিয়ে দিই আমরা, ব্লু থিম, এটার ব্লু থিম। একটু নিচে নামবে, অনেক কম করে নামার কারণ হতেছে কন্ট্রোল কে দিলাম, কন্ট্রোল কে দিয়ে এই দেখেন আমি কত কমায় রাখছি। এখানে আমরা 5 দিয়ে রাখি, তাহলে আমার এটা একটু দ্রুত মুভ করবে, দেখেন কত দ্রুত মুভ করতেছে। আমি কন্ট্রোল কে দিলাম, আবার এখানে সামনে একটা 0 দিয়ে দিলাম। ওকে, এখন আমার একটু সুবিধা হবে। ওকে, এটা দেখে নেবেন, আবার নষ্ট করবেন না কোনো কিছু। এখানে আসি আমরা, ইনফরমেশন কি কি আছে, এইবার আমাদের 3টা ইনফরমেশন আছে, 3টা, অ্যাড্রেসটা নাই এইবার, কিন্তু 3টা আছে, আমরা 4টা করে নেই, দেখি 4টাই দেবো, এখানে একটু বড় করে দিই, 4টা দেব। আমাদের কি কি আছে এই জায়গায়, এইটাকে সোজা করব, লাইন আছে একটা, স্ট্রোক আছে, স্ট্রোকটাতে আবার কি আছে দেখেন, স্ট্রোকটার মতোই ছোট্ট একটা কি দিয়ে রাখছে, মজা করে, ভালোই লাগতেছে, খারাপ না। এটার কালার, এইটা ব্লু,
এই স্ট্রোকটা আর একটু কমাই দেব, স্ট্রোকটা কমাই দেব, স্ট্রোকটা 0.5 করে দিলাম। এই দুইটাকে একসঙ্গে করে দেব, একসঙ্গে করে দিলাম। এটা জুম করে করে দিলাম অবশ্যই। আমরা এই ফ্লাইং বার্ডের সোজা করে দিই, লোগোটাকে একটু বড় করব আমরা আসলে, না ঠিক আছে বড় আছে, হ্যাঁ এই জায়গাটা হয়ে গেল। এরপরে ওই ডিজাইনটা কোথায় কি আছে, এখন এগুলোর নাম নাম দেয়নি, আমরা নাম ইউজ করব। আগেরটাতে নাম কোথাও ইউজ করিনি, আমরা নাম ইউজ করব। এই দেখেন নাম আমরা নিয়ে আসবো আমাদের ডিজাইনে। 3টা আছে না, আমরা একটা ফোন নাম্বার আসলে আউট করে দিই, এইটা আউট করে দিই, তাহলে ভালো লাগবে। কি আছে, রেক্টেঙ্গেল আছে। এই যে রেক্টেঙ্গেলের মাপটা আসলে একটা মজার কাজ করছে এখানে, একটু দেখেন মজা। এইটাকে এখানে নিয়ে আসছে, এখানে কিন্তু আবার নিয়ে আসছে, এখানে একটা এইটা দিয়ে নিতে পারি আমরা। এটা কোথায় দেব, এইটা আমাদের ডিজাইনের, বিজি ডিজাইনের মধ্যে রাখবো। এটা ব্লু কালার, ওনার নাম রাখছে তো আসলে, চোখ কান খোলা রেখে কাজ করলে তাহলে সুবিধা হবে। এই যে নাম এই জায়গায় আছে, হোয়াইট কালার, গুড। আবার এইটাকে কপি করছে, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফিল্ড, এইটা করে দিছে কপি। কপি করার উচিত, সরি কপি না, ডাইরেক্ট আমরা রিফিল্ড করে দেব, কপি না, ওকে করে দেব। এইটা এই জায়গায় আছে, তাহলে স্বাভাবিক দ্যাটস ওয়াই আমাদের একটা কাজ করতে হইতেছে আসলে। ওইটা দিলে এটাকে একটু ছোট করে দেব আরও, এবং এইটাকে এই অ্যালাইনে রাখবো। এখন এইটাকে মুভ করে এটাকে চারপাশে সমান করে দেব। কত আছে, এটাকে নিচে পাঠাই দিলাম। নিচে কিভাবে পাঠাইছে এটা বুঝে নিতে হবে আপনাদেরকে, প্রত্যেকটা কথা বলে দিলে আপনারা অলস হয়ে যাবেন, কারণ শুরু করার আগেই যদি অলস করে ফেলি আপনাদেরকে তাহলে আসলে হবে না। এক ক্লিকেও কিন্তু কালার দিতে পারতাম, আমি বারবার করে বলতেছি এক ক্লিকেও দিতে পারতাম, বাট আমি দিতেছি না আপনারা একটু দেখার জন্য। মানে অনেকের কালার বক্স প্যালেট হারাই যায়। দেখেন আমাদের ওই জায়গাটা হয়ে গেছে, নাম এই জায়গাটা আমরা একটু বড় করে দিতে পারতাম আসলে। একটু এইটা বড় করলে তাহলে আরেকটা কাজ করতে হবে, কি বলেন, এই দেখেন এইটা বড় করে দিতে হবে, এই যে এটা বড় করে দিতে হবে। আর কাছে কিউআর কোড আছে, এগুলোকে বাদ দিয়ে দেন। কিউআর কোড, আমাদের কিউআর কোডটা সরাসরি এখানে নিয়ে এসে বসাই দিলেই কাজ শেষ। একটু ছোট হবে, হয়ে গেছে আমাদের কাজ শেষ। এটা একটু বাড়বে, ডিজাইন 2 ডান। এরপরে ক্লোজ করে দেই, ডিজাইন 3-তে আসি। ডিজাইন 3 কোথায় যাব, ডিজাইন 3, ডিজাইন 2, এই দেখেন ডিজাইন 3 ওপেন। ওই একটা কাজেই এটা সহজ আছে, এটা একটু আমি অন্যভাবে করি আসলে, ওই যে বারবার কাটাকাটি করব না, এটা সহজ আছে। এটাকে ওপেন করে নিই। আপনাদের কাছে কঠিন লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আমি বারবার করে বলতেছি, কারণ আপনারা আমাকে না জানাইলে আমি বুঝতে পারবো না যে আপনাদের আউটপুট ইনপুট কি হইতেছে। ওকে, এটা ডিলিট করে দেবো। দেখেন আমি কোথা থেকে ডিলিট করতেছি, ব্যাকগ্রাউন্ড নাম আছে, হ্যাঁ ব্ল্যাক কালার আছে, এই দেখেন ব্ল্যাক কালার দিয়ে দেব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এই লোগোটার কালার কি আছে, একটু লোগোটা বড়, সরি লোগোতে ক্লিক করলে লোগোতেই ক্লিক করতেছে। এই লোগো রাইট বাটনে ক্লিক দিয়ে আনগ্রুপ করে নেব। এইটা কালার দিয়ে নিলাম। আপনারা মনে করতেছেন যে ওইটা কালার আছে, ওইটা দিলে, হ্যাঁ দিলাম, ভালো লাগতেছে। এটাকে আরেকটু ডার্ক
ডার্ক করে দেই, ভালো লাগবে দেখতে। গুড, লোগো শেষ। ফ্রন্ট সাইডেও লোগো আছে, তাহলে এই লোগোকে কপি করব, এটাকে লক করে দিই, কন্ট্রোল সি। এই লোগোটাকে কপি করব না, এটা এখানে আছে, এখানেই দেখ এই লোগোটা, তো আমার এখানে দিলেই হইতেছে। এটাকে বাহির করে রাখি, এই লেয়ারটা বাহির করে নেই বোঝার জন্য। এই ব্যাকগ্রাউন্ডকে লক করে দিলাম, এই জায়গাকে সরাই দিলাম, মুভ করে দিলাম। এখন এখানে কাজ কি করব, এখানে এইটা নিয়ে আসি, একটা নিয়ে আসি, যেহেতু আছে একটা, যেইটা আছে ওইটাকেই কাজে লাগাবো। এইটা আছে, মাঝামাঝি আছে, লোগোটাকে নিয়ে আসি, লোগোটা এইরকম আছে, আইকনটা বড় হবে অবশ্যই। এখানে শুধু লোগোটা রাখছে, নাম আছে নিচে, নাম দিয়ে রাখছে, তো আমরা লোগোটা রাখি এখানে। এখানে কি আছে 50%, একটু দেখে নেন, 4টা আছে। তাহলে কোথায় যাব আমরা? 4টা যদি থাকে আমরা একটু কষ্ট করে কি করব, বিজনেস কার্ড 2তে না 1-এ যাব। 1-এ গেলাম, 1 থেকে এখানে 4টা আছে, আমরা এই 4টাকে কপি করে নিয়ে যাব। কোথায়? এই যে ইনফরমেশনের মধ্যে, দেখেন তো হয়ে যাবে না দ্রুত? একটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, 4টা আছে, এটাকে একটু এইরকম আছে, ফন্ট সাইজ একটু বাড়াই নিলাম। এইখানে কন্ট্রোল 2 দেওয়া লাগতো না, লক করিনি। এখানে কালার আছে কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা। আপনারা কালারগুলোকে দিতে গিয়ে ভাগ ভাগ করে ফেলছেন, আমি ভাগ করব না, দেখেন মজা। রেড কালার, এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছোট করে নেন। এরপরে কি আছে, এটা কালার আছে, এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এটাকে একটু ছোট করে নিলাম। এরপরে কালার আছে গ্রিন, এরপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার আছে গ্রিন, এরপর কালার আছে ব্লু। খুব কষ্ট হয়েছে আমার, সহজ ওয়ে খুঁজে বাহির করতে হবে। ডিজাইনারের প্রধান কাজ হইতেছে সমস্যার সমাধান বাহির করা। এখন আপনি সমস্যার সমাধান বাহির না করতে পারলে ডিজাইনার কেমনে হবেন? একটু করে দেই, মুভ করে দেই। কঠিন লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে স্যার কঠিন লেগে গেছে। লক, সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিই সমানভাবে। হ্যাঁ, গুড। হোয়াইট কালার 4টা এখানে যাবে। এখন হতে পারে যে এই স্যার মিডল হয়নি, তো তাহলে আসেন দেখি মিডল কিভাবে করব। এটাকে যদি ক্লিক দিই, আমরা মিডল দেখি, মিডল এইটা যদি হয় তাহলে এইটাকে ধরে আমরা মুভ করতে পারবো। এই দেখেন মুভ করে দিলাম, এটাকে আরও একটু লাইন বেড়ে যাবে, হয়ে গেছে। এইটাকে বাড়াই দেব, এটাকে ধরে কমাই দেব, সরি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কমাই দিতে হবে, তাছাড়া মিলবে না। এইটা করতে কতক্ষণ লাগছে একটু ভালো করে বলবেন, দেখে শুনে বলবেন, এমনিতেই বলার দরকার নাই। ওকে, আমার কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। সব লকগুলোকে কি করবো, এখানে ডিলেট, সবগুলো লক করে দিলাম। ওকে, এখন অ্যাসেসর স্যার দেখবেন নাকি কে দেখবে, দেখতে পারে, চ্যালেঞ্জ ডান। এটাকে এগুলোকে ইনফরমেশনগুলোকে একটু মুভ করে দিতে পারেন, একটু লেফট সাইডে, আর একটু এই লোগো সোজা করে দেওয়া যেতে পারে। আইকনগুলোকে কালার দেওয়া যেতে পারে, রেড কালার, যেহেতু আমাদের থিম কালার, রেড কালার দিলে ভালো লাগবে দেখতে। না, ব্ল্যাক থাকবে। গুড, ডান, কাজ শেষ। 3টা কাজ। এখন এই 3টে কাজকে আমরা আমাদের ক্লাস ওয়ার্কের মধ্যে নিয়ে গেলাম, তাহলে শেষ। এখন এই টিউটোরিয়ালটা সেভ দিয়ে দেই, লাগছে আমার।